মুক্ত বাতাসে বিজয় দিবস পালন করতে এসেছি, এটাই বড় আনন্দ। সাথে সাথে যারাই গান গাইবেন তারা দেশপ্রেমিক সঙ্গীত শিল্পী, তাদের গান উপভোগ করব, নিঃশ্বাস নেব মুক্ত বাতাসে, মুক্তভাবে স্বাধীনভাবে আমরা আজকে সঙ্গীত শুনবো, এটা আমাদের প্রত্যাশা। দেখতে পাচ্ছি আমাদের আজকের এই কনসার্টের ভেন্যু কিন্তু মানুষে ভরপুর। আজকের এই ঐতিহাসিক দিনে আমরা দেখে নিচ্ছি কনসার্টটা অনেক সুন্দর হয়েছে। আমরা এখানে অনেক হ্যাপি। দেখা যাচ্ছে গান শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অনেক শোনা যাচ্ছে আর অনেক সুন্দর লাগতেছে কনসার্টটা। পছন্দের শিল্পীকে? হ্যাঁ, পছন্দের শিল্পীকে? পছন্দের শিল্পী মানে কার গান শোনার জন্য বেসিক্যালি আসা? নামটা মনে পড়তেছে না, নাম মনে পড়তেছে না। হাসান এখন যিনি গাইতেছে প্রীতম। হ্যাঁ, এখন যিনি গাচ্ছে ওনার জন্য। প্রীতম আচ্ছা, এখানকার সার্বিক চিত্র কেমন? মানে কতটা বিশৃঙ্খলা ছিল? মাত্র আসছি ভাই, কিছু জানি না, অতটা দেখিনি, এখনো শৃঙ্খলই আছে বর্তমানে। প্রীতমের গান শুনছি। মানুষের যে প্রেশার, এই প্রেশার তো নিতে পারতেছে না, এই জন্যই হয়তো বা ভেঙে গেছে আর কি। অবশ্যই অবশ্যই হতাশাজনক। আসলে কনসার্টটা ফ্রি হওয়ার কারণে এই ঘটনাটা ঘটছে। ফ্রি না হইলে এত পাবলিকও আসতো না, আর এত ঘন জনগণ হইতো না, আর এগুলো ভাঙচুরও হইতো না, এই আর কি। হ্যাঁ, তার জন্য বাচ্চারা নিয়ে বাচ্চা কান্নাকাটি করতেছে, তার জন্য বের হয়ে চলে আসছে ভিতর থেকে। শুরুতে তো অনেক ফার্স্টে তো শুরু হয়েছে, এখনই তো অনেক জমজমাট, সবাই তো জেমসের পাগল, তার জন্য সবাই জেমসের জন্য অপেক্ষায় আছে। কেমন ছিল ভিতরে? আমরা দেখলাম যে অডিয়েন্স এখানে ছিল, সব ভেঙে চলে ভিতরে একজন অডিয়েন্স হিসেবে আসলে শৃঙ্খলা ওইভাবেই কিন্তু নাই। যতটুকু দেখছেন তো বড় বড় যারা নেতারা যারা ইয়েতে আছে আপনার পরিচালনা করতে, ওরাই বলছে যে আপনার শৃঙ্খলাভাবে থাকেন। কারণ আসলে এই সময় আছে শৃঙ্খলা থাকার কথা না, কারণ যেহেতু আমরা এটা উপলব্ধি করতেছি গান আজকে 0.2 পর থেকেই আমরা আজকে স্বাধীন, যেটাকে আমরা আসলে উপলব্ধি করার মতোই আসলে বোঝাতে পারবো না। আমরা যেখানেই থাক না কেন, ফুলটা যেখানেই থাক সেখানেই আমরা যাব, কারণ সেই 15 বছর পরে কিন্তু আজকে আমরা স্বাধীন। আজকে আমরা মন খুলে কথা বলতে পারতেছি, আজকে আপনি আমার ইন্টারভিউ নিতে পারতেছেন, এটা হচ্ছে আর কি বড় হতে পারে। আমাদের কিছু অডিয়েন্স যেভাবে ভাঙচুর করলো বা ভিতরে ঢোকার চেষ্টা করলো, এটা আসলে আহত করলো কিনা খানিকটা? আসলে এখানে যেহেতু কনসার্টটা এত বড় একটা কনসার্ট, অবশ্যই কিছু পক্ষ থাকবে এটা বানচাল করার জন্য।
ভালোবাসি আমাদের প্রিয়াকে। আর সেই ভালোবাসার সাথে আমরা দেখতেছি আমাদের পরবর্তী শিল্পীকে মঞ্চে আসছেন নাসির খান। আমরা সবাই জোরে একটা করে দিচ্ছি আমাদের পরবর্তী শিল্পী নাসির খানের জন্য। এবং আমাদের এই প্রজন্মের যারা রয়েছে তাদের কাছে নাসির খান কতটা পরিচিত তার চেয়ে তো বড় ব্যাপার। স্টিলের প্রেশার মানে মানুষের প্রেশার এইটুক আসলে খুবই শক্তিশালী প্রেশার, এটা ভেঙে গেছে। আয়োজকদের কি ধারণা ছিল কিনা, আয়োজকদের কোনো গাফিলতি ছিল কিনা? না, আয়োজকদের অবশ্যই এটা মাথায় রাখা উচিত ছিল যে এত জনগণ মানুষকে কন্ট্রোল করতে পারবে কিনা, এটা অবশ্যই অথরিটির ধারণা থাকা উচিত ছিল। যে শৃঙ্খলা দেখলাম একেবারে সব ভেঙে চুরে অডিয়েন্স সামনে চলে গেল, এটা অডিয়েন্স হিসেবে আসলে কাম্য ছিল কিনা? না, এটা কাম্য ছিল না। অর্থাৎ অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই। তো মানুষের ঢলটা এইভাবে মুক্ত বাতাসে তো অনেক দিন পরে, সেই কারণে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আমার মনে হয় ম্যানেজমেন্ট এটা ঠিক করে নেবে।